জিতার পরে তুমি যদি থাকো, থাকার চান্স নেই। কেন? তুমি একটা ভাঙর নিতে গিয়ে সব ফসকে ফেলছো, তোমার খেয়ালই নেই। তুমি সেই ওই দিকেই চেয়ে আছো কবে সারে। বাকি পাশ দিয়ে অনেক কিছু চলে গেল, তুমি খেতে পারতে, সব জায়গা ছেড়ে দিয়ে শুধু ভাঙরের দিকেই তাকিয়ে আছো। আর ভাঙরকে নিতে গিয়ে তোমার এই জাহান্নামের কুকুরটা যা গালিগালাজ করেছে ফুরফুরার হুজুরদের ঘরে, পুরো বাংলার মুরিদরাই মুখ ফিরিয়ে নিচ্ছে। যে কোরআনের জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আঘাত হলেন, বারবার মার খেলেন, সেই কোরআনকে কেউ যদি বলে শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। কোরআনের বিরোধী যে করবে তাকে শক্তিশালী করার জন্য সাথ দিতে কোনো ঈমানদার পারে। আর যদি কেউ সাথ দেয় তার ঈমান থাকতে পারে। কোরআনের বিরোধী যে হবে আর বিরোধীর যে সাথ দেবে সে কখনো ঈমানদার থাকতে পারে না। এই ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এই ওয়াকাফের দুশমন রাজ্য সরকার যে ছিল, পাশ দিয়ে অনেক কিছু চলে গেল, তুমি খেতে পারতে, সব জায়গা ছেড়ে দিয়ে শুধু ভাঙরের দিকেই তাকিয়ে আছো। আর ভাঙরকে নিতে গিয়ে তোমার এই জাহান্নামের কুকুরটা যা গালিগালাজ করেছে ফুরফুরার হুজুরদের ঘরে, পুরো বাংলার মুরিদরাই মুখ ফিরিয়ে নিচ্ছে। অতএব এইটাকে ছেড়ে দিয়ে যদি বাকি জায়গা বাঁচাতে যেতিস মনে অনেক ভালো হতো, কিন্তু বুদ্ধি দিবার লোক নেই। আর একটা জিনিস, মানুষের যখন মরার সময় হয় এরকম ভাবেই তো মরে নাকি? হ্যাঁ, যাক আমি যেটা বলছি, প্রথম কথা শোনো, নওশাদকে প্রশাসন দিয়েছে হাইকোর্ট। কে দিয়েছে? হাইকোর্ট। আমাকেও দিতে চেয়েছিল, যে কোনো সোর্সের কথা বলছি, আমি বলছি নওশাদ বুকা বলে নিয়েছে, আমি ওর মতো বুকা নয়। আমি মাইকে বলছি বুকা বলে নিয়েছে, আমি নিই না। কেন? আমি জানি যত ঘষা হয় তত চকচকে হয়। কথা কিছু বুঝছেন? ইশারাই বুঝেলেন, কথা বুঝছেন না? কিন্তু প্রশ্ন উঠছে আব্বাস সিদ্দিকীর ওপরে যে আপনি হসপিটাল করবেন বলেছিলেন, হসপিটাল গেল কোথায়? উঠছে না? ওঠে না? ও, আব্বাস সিদ্দিকীর হসপিটাল গেল কোথায়? 2014 সাল থেকে অর্ডার, নলমুড়িতে সুপার স্পেশাল হসপিটাল হবে, সেটা গেল কোথায়? হিমঘর হবে, সেটা কোথায়? 10,000 মাদ্রাসা কোথায়?